প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জুনজুলির শব্দ শুনে বুঝতে পেরেছো। আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হলাম তোমাদের প্রিয় অনলাইন পেজ ঘরে বসে শিখি। এই অনলাইন পেজে তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়টি নিয়ে। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। তোমাদেরকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাসে যুক্ত হবার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের প্রিয় অনলাইন পেজ ঘরে বসে শিখি এই অনলাইন পেজের সাথে আছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমি আশাপ্রিয় ত্রিপুরা, প্রধান শিক্ষক, খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি। আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হলাম তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটি নিয়ে যুক্ত হলাম। আমরা যে অংশটুকু আলোচনা করব সেটি হচ্ছে নবম অধ্যায়ের বিষয়বস্তু পরিমাপ। এটা বড় একটা অধ্যায় ছিল। সময়ের উপরে ইতিপূর্বে আমরা 3টি পাঠ আলোচনা করেছি। আজকে চতুর্থ পাঠ এবং শেষ পাঠ, এবং এই নবম অধ্যায়ের এটি শেষ পাঠ। আজকে নবম অধ্যায় শেষ হয়ে যাবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পৃষ্ঠা হচ্ছে পৃষ্ঠা নম্বর 87। 87-এর নিচের অংশ, এটা আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তার আগে যদি আমরা একটা গান করি কেমন হয়? ভালো হয়। আচ্ছা, কোন গানটা গাইব? সহজ একটা গান করি। সেই গানটি হচ্ছে, তোমরা স্কুলে শিখেছো, সেটা মনে থাকবে নিশ্চয়। প্রিয় ফুল শাপলা ফুল। আমরা সবাই একসাথে গাই। 1 2 3। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রে। প্রিয় পাখি দোয়েল পাখি, প্রিয় সবুজ লাল। আরো প্রিয় জ্যৈষ্ঠী মাসের সুবাসী কাঁঠাল। প্রিয় পাখি দোয়েল পাখি, প্রিয় সবুজ লাল। আরো প্রিয় জ্যৈষ্ঠী মাসের সুবাসী কাঁঠাল। মাঠে রাখালিয়া বসে, ভোলায় যত দুঃখ ক্লেশ, ভোলায় যত দুঃখ ক্লেশ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রে। প্রিয় নদী পদ্মা নদী, প্রিয় ইলিশ মাছ। সুন্দরবনের রয়েল বেঙ্গল আর সুন্দরী গাছ। প্রিয় নদী পদ্মা নদী, প্রিয় ইলিশ মাছ। সুন্দরবনের রয়েল বেঙ্গল আর সুন্দরী গাছ। চির সবুজ আমার দেশের, রূপের যেন নেই কোশেষ, রূপের যেন নেই কোশেষ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রে। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রে। কেমন লেগেছে? সবাই অংশগ্রহণ করেছো, সেই জন্য ধন্যবাদ। আমরা জোরে একটা হাততালি দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা আর সময় নষ্ট না করে আমাদের বিষয়বস্তু আমি এখানে লিখি, আমরা আমাদের পাঠে চলে যাই। বিষয়বস্তু হচ্ছে পরিমাপ। পরিমাপের কোন অংশ আমরা আলোচনা করতেছি? সময়। সময়ের এটা কত নম্বর পাঠ? সময়ের এটা হচ্ছে 4 নম্বর পাঠ, অর্থাৎ চতুর্থ পাঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 87 পৃষ্ঠায় যেটি রয়েছে তার এটা আলোচনা করার আগে গত ক্লাসের যে বাড়ির কাজ, এটা কি তোমরা করেছো? গত ক্লাসের বাড়ির কাজ ছিল 2টি প্রশ্ন। এটা আমি তোমাদেরকে আলোচনা করে দেখিয়েছি, বুঝিয়ে দিয়েছি, এবং এটা বাড়ির কাজ করতে দিয়েছি। নিশ্চয়ই তোমাদের বাড়ির কাজ করতে কোনো সমস্যা হয়নি।
আমরা একটু ফিরে দেখি সেই প্রশ্ন দুইটি কি ছিল। একদিন রেজা সকাল 8টায় তার বাবার সাথে বাড়ি থেকে বের হয় এবং বিকাল 3টায় বাড়িতে ফিরে আসে। সে কত ঘন্টা বাড়ির বাইরে ছিল? এটা ছিল প্রথম প্রশ্ন। সকাল 8টায় বের হয়, তাহলে 8টা থেকে 3টায় বাড়িতে ফিরে আসে। 8টা থেকে 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এটা আমি করে দেখেছি কিভাবে করতে হবে। তাহলে সে কত সময় বাড়ির বাইরে ছিল? সে 7 ঘন্টা বাড়ির বাইরে ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সকাল 9টা থেকে 3 ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে। সকাল 9টা থেকে 3 ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে। প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীরা কোন সময়ে বিদ্যালয় ত্যাগ করে? তারা সকাল 9টায় আসে, 3 ঘন্টা থাকে, তাহলে 9টার পরে 3 ঘন্টা 10টা 11টা 12টা। 9টার সাথে 3 ঘন্টা যোগ করলে আমরা 12টা পেয়ে যাই। তার মানে শিক্ষার্থীরা কোন সময়ে বিদ্যালয় ত্যাগ করে? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না? শিক্ষার্থীরা দুপুর 12টায় বিদ্যালয় ত্যাগ করে। নিশ্চয়ই তোমরা করেছো, তাই না? আচ্ছা, করে থাকলে ভালো, থ্যাংক ইউ তোমাদেরকে। আজকে যে অংশটুকু আলোচনা হবে তোমরা দেখো, তোমাদের 87 পৃষ্ঠার এই অংশটুকু আছে। 87 পৃষ্ঠায়, এটা আমি স্লাইডে দেখাচ্ছি, বইটিও দেখাচ্ছি। এইটা ছিল বাড়ির কাজ, আর নিচের অংশটুকু আজকে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়। তোমাদের বই খোলো এবং দেখো, এবং আমি যেভাবে করতে বলবো সেভাবে করার চেষ্টা করো। এখানে আজকে আমাদের কিছু পড়তে হবে এবং শিখতে হবে। কিছু হিসাব আছে, এই হিসাবগুলো আমাদের আলোচনা করতে হবে। এটা ছোট করে দেখা যাচ্ছে, বড় করে দেখায়। এই যে এই অংশটুকু, এই অংশ আর এই অংশ, এই দুইটা অংশ জুড়ে আজকে আমাদের আলোচনা থাকবে। প্রথম অংশ, এটা আমরা আগে আলোচনা করি। সময়ের এই পর্যন্ত কয়টি একক আমরা জেনেছি? সময়ের কি কি একক জেনেছি? 3টি না? কি কি মনে আছে? হ্যাঁ, সেকেন্ড, মিনিট, ঘন্টা। এরপর কি? সেকেন্ড, মিনিট, ঘন্টা। আমরা সময়ের একক হিসেবে সেকেন্ড, এটা জেনেছি, ব্যবহার করেছি, সেকেন্ড। এরপরে কি? মিনিট। মিনিটের পরে কি? ঘন্টা। ঘন্টা। ঘন্টার পরে কি? ঘন্টার পরে কি? এরপরে কি? এরপরে ঘন্টার পরে আমি কি লিখতেছি দেখো, ঘন্টার পরে দিন। দিনের পরে কি জানো? দিনের পরে সপ্তাহ। 7 দিন হলে 1 সপ্তাহ হয়, সপ্তাহ। তারপরে সপ্তাহের পরে সাধারণত মাস। মাসের পরে বছর। অনেকগুলো একক আমি এখানে লিখে ফেললাম, এটা একটু মনে রাখার চেষ্টা করো, কেমন? কি কি? সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস এবং বছর। এই যে দিন, এই সময়ের এককগুলো, এগুলোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক জানতে হবে, ভালো করে এই সম্পর্ক জানতে হবে, ঠিক আছে? সম্পর্কগুলো হচ্ছে, এখানে কয়েকটা সম্পর্ক দেখানো আছে। সময়ের এককের মধ্যে সম্পর্ক, 60 সেকেন্ড সমান 1 মিনিট। আমরা কি বললাম? সেকেন্ডের সাথে মিনিটের সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক দেখতেছি আমরা এখানে? 60 সেকেন্ড সমান 1 মিনিট। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে যখন 60 সেকেন্ড হবে, তখন হবে 1 মিনিট। সেকেন্ডের কাঁটা যখন ঘুরতে ঘুরতে একবার ঘুরে আসবে, 60 সেকেন্ড ঘুরবে, তখন মিনিটের কাঁটাটা 1 মিনিট সরে যাবে, ঠিক আছে? এটাই বলা হচ্ছে। তারপরে 60 মিনিট সমান 1 ঘন্টা। মিনিটের কাঁটা, হ্যাঁ, 12টা থেকে শুরু করে ঘুরে আবার 12টা পর্যন্ত গেলে 60 মিনিট হয়। হ্যাঁ, যেহেতু এখানে যে গড়িতে পুরো ডায়ালের মধ্যে 60 মিনিট আছে, তো 60 মিনিট একবার ঘুরে আসলে 60 মিনিট হয়। এই 60 মিনিটে 1 ঘন্টা। যখন এই মিনিটের কাঁটা পুরো ডায়াল ঘুরে আসবে একবার,
হ্যাঁ 12টা থেকে শুরু করে আবার 12 পর্যন্ত, তখন মিনিট ঘন্টার কাঁটা 1 ঘন্টা সরে যাবে। এই হলো সম্পর্ক। তারপরে 24 ঘন্টা 1 দিন, ঘন্টা এটা এই যে আমাদের ঘড়িতে 1 থেকে 12 পর্যন্ত আছে, এটা যখন 2 বার ঘুরবে তখন হয় 24 ঘন্টা। 12 ঘন্টা 12 ঘন্টা করে 2 বার ঘুরলে 24 ঘন্টা। এই 24 ঘন্টায় হয় 1 দিন। আর কি 7 দিন, 7 দিনে 1 সপ্তাহ। আমরা সারা সপ্তাহ হিসাব করি, গুনি। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এরপরে কি শুরু হয়, আবার শনিবার শুরু হয়। এই 7 দিন মিলে হয় 1 সপ্তাহ। এটা তোমাদের মনে রাখতে হবে। আমরা একটু পড়ি, কেমন? আমার সাথে তোমরা পড়ো, সবাই আমার সাথে পড়ো। সময়ের এককের মধ্যে সম্পর্ক। 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, 24 ঘন্টা সমান 1 দিন, 7 দিন সমান 1 সপ্তাহ। পড়েছ? আচ্ছা, আমরা আরো 2 বার পড়ি। 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, 24 ঘন্টা সমান 1 দিন, 7 দিন সমান 1 সপ্তাহ। পারছ? আচ্ছা, ভেরি গুড, পারলে। তাহলে এখন আবার আরেকবার পড়ি। 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, 24 ঘন্টা সমান 1 দিন, 7 দিন সমান 1 সপ্তাহ। পারছ? থ্যাংক ইউ, পারলে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা পরের যে অংশ সেটাতে যাই, কেমন? আমরা সেটা বের করি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণ করি। 1 নম্বরে আছে 95 সেকেন্ড সমান খালিগড় মিনিট এবং খালিগড় সেকেন্ড। আমরা এটা বোর্ডে লিখি। 1 নম্বরে আছে কি 95 সেকেন্ড। 95 সেকেন্ড সমান খালিগড় মিনিট এবং এখানে লিখলে দেখা যাবে না, নিচে লিখি খালিগড় সেকেন্ড। এটা দ্বারা কি বুঝতে পারছো তোমরা? বলো তো, কি বোঝা যায়? 95 সেকেন্ড সমান খালিগড় মিনিট এবং খালিগড় সেকেন্ড। এখানে শূন্যস্থান 2টা আছে। এখন এই 2টা শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে হিসাব করে। 95 সেকেন্ড, 95 সেকেন্ড, এখানে আমরা একটু হিসাব করি কত সেকেন্ড। 95 সেকেন্ড আছে। আমরা কি শিখলাম? কয় সেকেন্ড সমান 1 মিনিট। ভেরি গুড। 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে 95 সেকেন্ড সমান 60 সেকেন্ড আলাদা করি। 60 সেকেন্ড যোগ 95 থেকে 60 বিয়োগ গেলে কত থাকে? 95 বিয়োগ 60, 5, 9 থেকে 6 গেলে 3, 35 সেকেন্ড। 35 সেকেন্ড। আমরা 95 সেকেন্ডকে 2 ভাগ করলাম। হ্যাঁ, 60 সেকেন্ড আলাদা করলাম। কেন? যেহেতু 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে এই 95 সেকেন্ডকে আমরা ভাগ করলাম 60 সেকেন্ড এবং 35 সেকেন্ড। এখন 60 সেকেন্ড সমান কি? 1 মিনিট। 60 সেকেন্ড সমান 1 মিনিট। আর আছে 35 সেকেন্ড। তাহলে 95 সেকেন্ড সমান কি পেলাম? 95 সেকেন্ড সমান 1 মিনিট 35 সেকেন্ড। তাহলে এখানে হবে 1 মিনিট 35 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মিনিট 35 সেকেন্ড। হয়ে গেল 1 নম্বর আমাদের। বুঝতে কষ্ট আছে? কোনো সমস্যা আছে? নাই? আচ্ছা, না থাকলে ভালো। 95 সেকেন্ড সমান 1 মিনিট এবং 35 সেকেন্ড আমরা হিসাব করে পেলাম। তাহলে আমরা এখানেও লিখতে পারি
1 মিনিট এবং কত সেকেন্ড 35 সেকেন্ড। তাহলে 95 সেকেন্ড সমান 1 মিনিট এবং 35 সেকেন্ড। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? বুঝেছো? থ্যাংক ইউ। তাহলে আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে 80 মিনিট সমান খালি ঘর ঘন্টা এবং খালি ঘর মিনিট শূন্যস্থান। 2 নম্বরে কি আছে? 80 মিনিট। 80 মিনিট সমান খালি ঘর ঘন্টা এবং আবার এটা নিচে লিখি খালি ঘর মিনিট। এটা দ্বারা কি বোঝায় যে 80 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। সহজভাবে যদি বলি তাহলে 80 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট, এটা যদি হিসাব করে আমরা বসাতে পারি তাহলে আমাদের সমাধানটা খুব সহজে হয়ে যাবে। কেমন? তাহলে 80 মিনিট, এটা আগের মতো করে হিসাব করি। 80 মিনিট, এখন কত মিনিট সমান 1 ঘন্টা? তোমাদের কি মনে আছে কত মিনিট সমান 1 ঘন্টা আমরা শিখেছি? ইয়েস, 60 মিনিট। তাহলে আমরা এই 80 মিনিটকে 2 ভাগ করি। 60 মিনিট লিখি। 60 মিনিট যোগ আর কত? 80 থেকে 60 বিয়োগ গেলে কত থাকে? 0, আর থেকে 6 গেলে 2, আর থাকে 20 মিনিট। কেমন? 20 মিনিট। 80 মিনিট সমান 60 মিনিট এবং 20 মিনিট। এই 60 মিনিট 20 মিনিট আলাদা করলাম কেন? 60 মিনিট করলাম কেন? যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা, এই 60 মিনিট সমান 1 ঘন্টা, এটা আমরা যেন আলাদা করে লিখতে পারি, সেই জন্য 1 ঘন্টা 20 মিনিট। তাহলে 80 মিনিট সমান 1 ঘন্টা 20 মিনিট পেলাম, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে 80 মিনিট সমান আমরা 80 মিনিটকে 2 ভাগ করলাম, 60 মিনিট এবং 20 মিনিট। যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, হ্যাঁ, সেই জন্য আমরা 60 মিনিট আলাদা করলাম আর 20 মিনিট এখানে রাখলাম। আর 60 যোগ 80 20 সমান 80 মিনিট। এখন 60 মিনিটকে কি করলাম? আমরা জানি যে কিছুক্ষণ আগে শিখলাম 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 60 মিনিটের পরিবর্তে লিখলাম 1 ঘন্টা আর আছে 20 মিনিট। তাহলে 80 মিনিট সমান 1 ঘন্টা 20 মিনিট। 80 মিনিট সমান 1 ঘন্টা 20 মিনিট। কেমন? তাহলে এখানে 1 ঘন্টা লিখি, 1 ঘন্টা, তারপরে এখানে 20 মিনিট। আমরা এখানে বোর্ডেও লিখে ফেলি 80 মিনিট সমান 1 ঘন্টা 20 মিনিট। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝে থাকলে ভালো, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার 3 নম্বরে যেতে পারি না? এটা বুঝে ফেলি। আচ্ছা মুশি, তারপর 3 নম্বরটা নিয়ে একটু চিন্তা করো সবাই। 3 নম্বরে কি আছে? 36 ঘন্টা সমান খালি ঘর দিন এবং খালি ঘর ঘন্টা, অর্থাৎ 36 ঘন্টা সমান কত দিন কত ঘন্টা? 36 ঘন্টা 3 নম্বরে আছে। 36 ঘন্টা, 36 ঘন্টা সমান খালি ঘর দিন এবং খালি ঘর ঘন্টা, অর্থাৎ 36 ঘন্টা সমান কত দিন কত ঘন্টা। এটাও আমরা আবার ঠিক আগের মতোই করতে হবে, আমাদের হিসাব করতে হবে। 36 ঘন্টা আমাদের আছে, 36 ঘন্টা। এই 36 ঘন্টা কত ঘন্টায় একদিন, এটা চিন্তা করো। আমরা কি শিখেছিলাম মনে নেই? আমি বলি 24 ঘন্টা সমান একদিন, মনে আছে? মনে পড়েছে এখন? 24 ঘন্টা সমান একদিন। তাহলে 36 ঘন্টাকে আমরা 2 ভাগে ভাগ করব। 24 ঘন্টা। কেন 24 ঘন্টা করলাম? যেহেতু আমরা এটাকে দিন বানাবো। 24 ঘন্টা সমান একদিন আমরা শিখেছি। তাহলে 36 থেকে 24 বিয়োগ দিই,
6 থেকে 4 বিয়োগ দিলে 2, 3 থেকে 2 বিয়োগ গেলে 1, তাহলে 12। 24 ঘন্টা যোগ আর কত ঘন্টা? 12। 24 ঘন্টা যোগ 12 ঘন্টা, তাহলে 24 ঘন্টা যোগ 12 ঘন্টা, এটা 36 ঘন্টাকে এভাবে লিখলাম। এখন 24 ঘন্টা সমান কি? একদিন। 24 ঘন্টার পরিবর্তে লিখলাম একদিন, আর এখানে আছে 12 ঘন্টা, তাহলে 36 ঘন্টা সমান একদিন 12 ঘন্টা। তাহলে আমরা এখানে একদিন লিখবো, এখানে লিখবো 12 ঘন্টা। বুঝতে পেরেছ? তাহলে এখানে লিখি 36 ঘন্টা সমান একদিন 12 ঘন্টা। ঠিক আছে, 36 ঘন্টা সমান, তাহলে আমরা এখানে কি লিখবো? একদিন। একদিন আর কত ঘন্টা? 12 ঘন্টা। 36 ঘন্টা সমান একদিন 12 ঘন্টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ? পারবে? আচ্ছা, যদি পারো তাহলে এটাই আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। আরেকটু দেখি। 1 নম্বরে 95 সেকেন্ড সমান 1 মিনিট 35 সেকেন্ড পেলাম। 2 নম্বরে 80 মিনিট সমান 1 ঘন্টা 20 মিনিট পেলাম। 3 নম্বরে 36 ঘন্টা সমান একদিন 12 ঘন্টা পেলাম। এটা তোমাদের জন্য বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা বাড়ির কাজ করবে। বাড়ির কাজ করে আমার মেসেঞ্জারে পারলে যদি সম্ভব হয় পাঠাবে, আর না হয় করে রাখবে, তোমাদের স্কুলের টিচারদেরকে তোমরা দেখাতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় প্রায় শেষ দিকে, সময় শেষ হয়ে আসছে। আজকের ক্লাসের নির্ধারিত সময়। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ক্লাসে যুক্ত হবার জন্য, আমার সাথে এই শুরু থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত থাকার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই অধ্যায়টা এখানে শেষ। তোমাদের সাথে অন্য কোনো অধ্যায় নিয়ে আবার দেখা হবে, আবার আলোচনা হবে, কথা হবে। আমি আবার তোমাদের সাথে ক্লাসে যুক্ত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই স্টুডেন্টস।